আলাইকুম। মৌলভীরহাট ফাজিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই বাড়িতে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হাসনাইন আহমদ, প্রভাষক, মৌলভীরহাট ফাজিল মডেল মাদ্রাসা ভোলা। প্রথমে আসো, ধ্বনি পরিবর্তন কি? একটি শব্দের যথার্থ উচ্চারণ না করে যখন বিকৃতভাবে উচ্চারণ করা হয় তখনই ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন একটি শব্দ রিক্সা, যদি এটাকে উচ্চারণ করা হয় রিস্কা, তাহলে ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ এই যে রিস্কা শব্দটি, এটা হচ্ছে রিক্সা শব্দের বিকৃত রূপ, আর এই দ্বিতীয় অংশের বিকৃত রূপটি হচ্ছে ধ্বনি পরিবর্তন। আর যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু আমরা এই দ্বিতীয় অংশের দেখে আমরা কিন্তু পরীক্ষার উত্তর দিতে হবে। আসো, ধ্বনি পরিবর্তনের কারণ কি? আঞ্চলিকতার কারণে, দ্রুত উচ্চারণের কারণে, বিদেশি শব্দের প্রভাবের কারণে অথবা অলসতার কারণে ধ্বনির পরিবর্তন ঘটে। ধ্বনি পরিবর্তন দুইভাবে হয়। একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। প্রথমে স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে স্বরাগম। আচ্ছা, স্বরাগম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরাগম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরাগম আবার তিনভাবে হয়: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম। আদি স্বরাগম বলতে আমরা যেটা বুঝি, যদি শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে আমরা সেটাকে বলবো আদি স্বরাগম। যেমন একটি শব্দ হচ্ছে স্কুল। স্কুল অর্থাৎ প্রথমে দেখলাম যে একটি হ্রস্বই স্বরধ্বনির আগমন ঘটেছে। যদি শব্দের শুরুতে কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হচ্ছে আদি স্বরাগম। সাধারণত শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণ করতে একটু কঠিন হয়, তখন উচ্চারণের সুবিধার জন্য স্বরধ্বনির আগমন ঘটে। 2 নম্বরে আসো, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম বলতে যেটা বুঝি আমরা, যে শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে। যেমন রত্ন, রতন। আচ্ছা, রত্ন, রতন, এখানে দেখে বোঝার উপায় নেই যে এখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটছে কিনা। আমরা একটু ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করে দেখি যে প্রথম রত্ন, র হস অ যোগ ত হস যোগ ন হস যোগ অ। রতন, র হস যোগ অ যোগ ত হস যোগ অ যোগ ন হস যোগ অ। তাহলে আমরা দেখলাম এই যে এখানে ত এবং ন এর মাঝে কোনো স্বরধ্বনি ছিল না। এখন ত এবং ন এর মাঝে একটি অস্বরধ্বনির আগমন ঘটেছে। যেহেতু এটি মধ্যে আগমন ঘটেছে, এই জন্য এর নাম হচ্ছে
মধ্য স্বরগম। তারপরে অন্তঃস্বরগম। অন্তঃস্বরগম বলতে আমরা যেটা বুঝি যে শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হচ্ছে অন্তঃস্বরগম। যেমন সত্য, সত্য, সত্যি, শব্দটা ছিল সত্য। যখন সত্যি বলা হয় তখন শেষে একটি হ্রস্বই স্বরধ্বনির আগমন ঘটে। যদিও হ্রস্বই এখানে দেখতে মাঝে, কিন্তু উচ্চারণ শেষে। যেহেতু শেষে উচ্চারণ এবং শেষে স্বরধ্বনির আগমন ঘটেছে, এই জন্য এর নাম হচ্ছে অন্তঃস্বরগম। তাহলে আমরা বুঝলাম যে শব্দের আদিতে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে আদি স্বরগম, শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে মধ্য স্বরগম, শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে তার নাম হচ্ছে অন্তঃস্বরগম। 2 নম্বরে স্বরলোপ। স্বরলোপ আবার 3 ভাবে: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। স্বরলোপ কি? যদি কোনো শব্দের মধ্যে বা একটি শব্দে যখন স্বরধ্বনি লোপ পাবে তখন তার নাম হচ্ছে স্বরলোপ। যদি শব্দের শুরুতে স্বরধ্বনি লোপ পায় তাহলে আদি স্বরলোপ, যদি শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পায় তাহলে মধ্য স্বরলোপ, যদি শব্দের শেষে স্বরধ্বনি লোপ পায় তাহলে হচ্ছে অন্তঃস্বরলোপ। আদি স্বরলোপ যেমন অলাবু, লাবু থেকে লাউ। আমরা দেখলাম যে এখানে একটি অ স্বরধ্বনি ছিল যেটি লোপ পেয়েছে, এবং যেহেতু এটি শব্দের শুরুতে লোপ পেয়েছে এজন্য এটি হচ্ছে আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ যদি শব্দের মধ্যে কোনো স্বরধ্বনি লোপ পায়, যেমন সুবর্ণ, স্বর্ণ। সু এখানে হ্রস্ব উ ছিল, একটি স্বরধ্বনি ছিল যেটি পরবর্তীতে লোপ পেয়েছে। যেহেতু এটি শব্দের মধ্যে লোপ পেয়েছে এজন্য এর নাম হচ্ছে মধ্য স্বরলোপ। অন্তঃস্বরলোপ যদি শব্দের শেষে কোনো স্বরধ্বনি লোপ পায় তাহলে সেটি হচ্ছে অন্তঃস্বরলোপ। যেমন আজি, আজ, তারপর হচ্ছে ই, আজি। এখন যদি কেউ বলে আজ, তাহলে আমরা দেখলাম হ্রস্ব ই স্বরধ্বনিটি শেষ থেকে লোপ পেয়েছে, এই জন্য এর নাম হচ্ছে অন্তঃস্বরলোপ। 4 অপিনিহিত। অপিনিহিত কি? পরের হ্রস্ব ই এবং দীর্ঘির উচ্চারণ যদি আগে চলে আসে, আবার বলি, পরের হ্রস্ব ই এবং দীর্ঘির উচ্চারণ যদি আগে চলে আসে অর্থাৎ সামনে চলে আসে তাহলে সেটা হচ্ছে অপিনিহিত। যেমন শব্দের হচ্ছে আজি, আজ ই মানে জয়ের পরে হ্রস্ব ইর উচ্চারণ। আমি যদি বলি আইজ, তার মানে হ্রস্বের উচ্চারণটা ছিল শেষে, চলে আসছে সামনে, আগে চলে আসছে, এই জন্য এর নাম হচ্ছে অপিনিহিত। অসমীকরণ কি? একই শব্দ, দুটো একই শব্দ উচ্চারণের সুবিধার জন্য অথবা একই স্বরধ্বনি যদি থাকে তখন উচ্চারণের সুবিধার জন্য আমরা মধ্যে যে স্বরধ্বনির আগমন ঘটে সেটি হচ্ছে অসমীকরণ। আবার বলি, একই শব্দ, দুটি একই শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হচ্ছে অসমীকরণ। অসমীকরণ কি? অসমীকরণ হচ্ছে দুটো একই শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটা হচ্ছে অসমীকরণ। যেমন দফ দফ। এখন যদি বলি দফাদফ, অর্থাৎ মাঝখানে একটি আ স্বরধ্বনির আগমন ঘটেছে, যেহেতু মধ্যে একটি আ স্বরধ্বনির আগমন ঘটেছে এবং শব্দ দুটো একই, এজন্য এর নাম হচ্ছে অসমীকরণ। এবার আসলে স্বরসঙ্গতি। একটি স্বরধ্বনির প্রভাবে
যখন অন্য একটি স্বরধ্বনির পরিবর্তন ঘটে অথবা উভয় স্বরধ্বনির প্রভাবে যখন উভয় স্বরধ্বনি পরিবর্তন ঘটে তখন তাকে স্বরসঙ্গতি বলে। প্রথমে প্রগত, প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি শেষ স্বরধ্বনির পরিবর্তন ঘটে, যেমন মনে করো যে এখানে প্রথম স্বরধ্বনির প্রভাবে শেষ স্বরধ্বনির পরিবর্তন। প্রথম স্বরধ্বনি হচ্ছে স্বরের সাথে যেটা আছে সেটা হচ্ছে হ্রস্ব ই, আর কর সাথে আছে আ। তো এখানে স্বয়ের সাথেটা ঠিক আছে, কিন্তু কয়ের সাথে এখানে ছিল আ, এখানে হয়ে গেছে এ, অর্থাৎ এ কার হয়ে গেছে। তো এই যে পরিবর্তন, প্রথমটার প্রভাবে শেষটার পরিবর্তন, এটাকে বলা হয় প্রগত। মধ্যগত, প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি মধ্যের অর্থাৎ মাঝের স্বরধ্বনির পরিবর্তন ঘটে, অথবা শেষ স্বরধ্বনির প্রভাবে যদি মাঝের স্বরধ্বনির পরিবর্তন ঘটে, অথবা প্রথম এবং শেষ স্বরধ্বনির প্রভাবে যদি মধ্য স্বরধ্বনির পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে মধ্যগত। যেমন শব্দটা ছিল জিলাফি, এখন হয়ে গেল জিলিফি। অর্থাৎ এখানে আ ছিল, এখানে হয়ে গেছে হ্রস্ব ই। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে বলা হয় মধ্যগত। পরাগত, শব্দের শেষ স্বরধ্বনির প্রভাবে যদি প্রথম স্বরধ্বনির পরিবর্তন ঘটে, তাহলে তাকে বলা হয় পরাগত। যেমন শব্দটা ছিল দেশি, এখন হলো দেশি। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে প্রথম স্বরধ্বনির পরিবর্তন ঘটছে, কিন্তু শেষ স্বরধ্বনি ঠিক আছে, অর্থাৎ এই স্বরধ্বনির পরিবর্তে এই স্বরধ্বনির প্রভাবে এই স্বরধ্বনির পরিবর্তন ঘটছে, এই জন্য এর নাম হচ্ছে পরাগত। আর অন্যান্য যখন আমরা দেখব যে উভয় স্বরধ্বনির প্রভাবে উভয় স্বরধ্বনির পরিবর্তন হয়েছে, যেমন জোতা হয়ে গেল জুতো, অর্থাৎ এখানে যে স্বরধ্বনি ছিল এখানে সেই স্বরধ্বনি নাই, দুটোটাই পরিবর্তন করছে, এর নাম হচ্ছে অন্যান্য। তাহলে আমরা কি শিখলাম আজকে? স্বরধ্বনির পরিবর্তন, স্বরাগম যেখানে স্বরধ্বনির আগমন ঘটে, স্বরলোপ যেখানে স্বরধ্বনি লোপ পায়, অপিনিহিত পরে হ্রস্ব ই দীর্ঘের উচ্চারণ যদি আগে চলে আসে, অসমীকরণ একই শব্দের মধ্যে যদি কোনো স্বরধ্বনি আগমন ঘটে, আর স্বরসঙ্গতি একটি স্বরের প্রভাবে যখন অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটে, অথবা উভয় স্বরধ্বনির প্রভাবে যখন উভয় স্বরধ্বনির পরিবর্তন ঘটে, তখন তাকে স্বরসঙ্গতি বলে। আজকে আমরা স্বরধ্বনির পরিবর্তন শিখলাম, পরবর্তীতে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন শিখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, বাড়িতে থাকো। আল্লাহ হাফেজ।